সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলির রায় পশ্চিমবঙ্গ সরকারের কপালের ভাঁজ আরও বড় করে দিল এবং যে শিক্ষা দপ্তরের ছেলেমেয়েদের নিয়ে প্রায় ছেলে খেলা করছিল, তারা এতদিন ধরে ধর্নায় বসে আছে। যোগ্য ছেলেমেয়েরা তারা চাকরির জন্য অপেক্ষায় আছে, তাদের চোখের জল পড়েছে বারবার, তাদের বাবা মায়ের চোখেও জল পড়েছে, তারা লাঠি খেয়েছে যেখানে সেখানে। আজকের ঈশ্বর তাদের উপযুক্ত প্রতিদান দিল এবং তাদের চোখের জলের দাম দিতে হলো রাজ্য সরকারকে। যখন মানুষ হেরে যায় তখন ঈশ্বর তার শক্তি প্রয়োগ করে দেখিয়ে দেয় যে মানুষকে বঞ্চিত করলে তার ফল এটাই পাওয়া যায়। অর্থাৎ হিমা কোহলি যে রিপোর্ট দিয়েছেন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে মঙ্গলবার, তাতে ওই যে 40 থেকে 50 হাজার যে শিক্ষক মহাশয়, অর্থাৎ তারা কন্ট্রাক্ট বেসিসে এসেছিল, কেউ পার্ট টাইমার, কেউ গেস্ট টিচার ইত্যাদি, তারা সবাই একসঙ্গে কেস করেছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে, যে তারা যেহেতু পুরো ফুল টাইমার হিসাবে কাজ করেছে। 2002-03 তারা এমনি কাজ করত, তারপরে 2010 সালে তাদেরকে পুরো দেখেছে আমাদের সঙ্গে তাদের কাজ করতে হতো, অর্থাৎ 10টা থেকেই তাদের পুরো 4টে পর্যন্ত বসে থাকতে হতো এবং আমাদের থেকে অনেক বেশি ক্লাস তাদের নিতে হতো, কারণ অনেক টিচার তাদের দিয়ে ক্লাস করাতেন, এটা আমার মনে আছে ভালো করে। এখন তাদেরকে পুরো মাইনে দিতে হবে যে মাইনেটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ শিক্ষক মহাশয়রা পেয়ে থাকে। অর্থাৎ একজন মাইনের শুরু হবে প্রায় 40,000 টাকা থেকে। সুতরাং এই যে এত 40 থেকে 50,000, এটা সঠিক একটা হিসেব পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে কোর্টের অর্ডারটা পেলে। তো মোটামুটি এরম ধরনের একটা হিসেব অনুমান করা হচ্ছে। অর্থাৎ এখন প্রায় 5,73,000-এর মতো মোট শিক্ষক আছেন। তাদের মধ্যে দেখা যাচ্ছে এই শিক্ষকদের এবারে ফুল মাইনে দিতে হবে। সেই জন্যেই গতকাল আপনারা দেখেছেন যে রাজ্য সরকার বলেছে যেখানে যা শূন্য পদ আসবে সেই শূন্য পদের অর্ধেক দেওয়া হবে, তার কারণ এদেরকে কিন্তু স্যালারি দিতেই হবে। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের প্রতি যে বঞ্চনা করছে বেশ কিছু বছর ধরে, ইচ্ছা করেই হচ্ছে সমস্ত স্কুলের পরীক্ষাগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং কেস কাম বলে আপনাদেরকে নানা রকমভাবে ছন্দিবন্দি করছে এবং আপনাদের চোখের জল ফেলেছে। সার হিসেব কিন্তু ঈশ্বর আজকের কড়ায় গন্ডায় দিল রাজ্য সরকারকে এবং আগামীকাল থেকে সমস্ত খবরের আপনারা দেখতে পাচ্ছেন, তারা বলছে যে রাজ্য সরকারের এপারে কপালে ভাঁজ পড়ে গেল, কারণ এতজনের মাহিনা দিতে হবে এবং সেই জন্যেই বলছে কি যে অর্ধেক চাকরি আমরা দেবো। অথচ এর আগের ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি, তিনি কি বলেছিলেন, আমার হাতে 5 লক্ষ শূন্যপদ আছে, শুধু বিরোধীরা কোর্ট কেস করে এটাকে বন্ধ রেখেছে, ওটা হয়ে গেলেই আমি দেব। আর এর পরেই আবার আপনারা দেখবেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে যে 26,000-এর কেস আছে শিক্ষক নিয়োগের 2016, সেখানেও উপযুক্ত জবাব পাবে এবং সেখানেও বেশ ব্যাপক পরিমাণ নিয়োগ করতেই হবে। কারণ রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন যা শুরু করেছে তাতে দেখা যাচ্ছে যে সবার চাকরি চলে যাবার অবস্থার মধ্যে এসেছে। আমি বারবারই বলেছি, যোগ্যদের চাকরি থাকুক, আমি চাই, সবাই চাই, অনেক নিন্দুক হয়তো চায় না, কিন্তু রাজ্য সরকার যা গাফিলতি শুরু করেছে, এতদিন ধরে এখনো অযোগ্যদের লিস্ট দেয়নি, মানে দিতে পারবে না, দেবে না। তাহলে মাননীয় প্রধান বিচারপতি কি করবেন? এদের চাকরিগুলো হাইকোর্ট যা করেছিল সেটাই করবে, কারণ বারবার বলেছিল হাইকোর্টের কোনো দোষ নেই। তাহলে সেই একই অবস্থায় ভুক্তভোগী হতে চলেছে, তাহলে সুপ্রিম কোর্ট সেই একই রায় দিতে বাধ্য হবে। এবং তখন রাজ্য সরকার কি করবে? কেন পারেন না যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, ট্যাপ, এখান থেকেই অনেক কমিয়ে দিন, বন্ধ করে দিন, তাদের সন্তানদের চাকরির পথে নিয়ে যান, তাদের সন্তানদের চাকরির উপযুক্ত ব্যবস্থা করে দিন, পরীক্ষা নিন, তারা চাকরি পেয়ে গেলে তাদের আর ওসবের দরকার নেই।